আসসালামু আলাইকুম। পপুলার সফটের পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে সিএসএস কোর্সের 14তম পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো যারা পিছনের পর্বগুলো মিস করেছেন আমাদের চ্যানেলে ঢুকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো গত পর্বে আমরা সিএসএস আউটলাইন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, তা হলো সিএসএস টেক্সট। ওকে, তো গত পর্বের কোড থেকে দেখেন আমাদের এখানে পি এলিমেন্টটাকে আমি একটু স্টাইল করেছি। তো এই ভিতরের স্টাইলটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। তো এখানে দেখেন আমার এই পি ট্যাগটা এইভাবে থাকলো, আর এখানে পি এলিমেন্টটা এইভাবে থাকলো। এর মধ্যে আমরা এখন প্রপার্টি এবং ভ্যালুগুলা করব। ওকে, তো আমি ব্রাউজারটা রিলোড করলাম। রিলোড করার পর দেখেন আমাদের কোনো কিছু নাই, এইভাবে আছে। তো সিএসএস টেক্সট নিয়ে যখন আমরা কাজ করব, আমরা এখানে এই কয়েকটা জিনিস থাকবে সিএসএস টেক্সটের মধ্যে। একটা হলো টেক্সট কালার, টেক্সট অ্যালাইনমেন্ট, টেক্সট ডেকোরেশন, টেক্সট ট্রান্সফরমেশন, টেক্সট স্পেসিং, টেক্সট শ্যাডো। তো আমি স্টেপ বাই স্টেপ বলতেছি। তো টেক্সট কালার, তো টেক্সট কালারের অলরেডি আমরা অনেকগুলো উদাহরণ দিয়েছি, তারপরে আবার একটু দেখাইতেছি। তো কালারের ক্ষেত্রে আমরা কালারের ইউনিক নামগুলো ইউজ করতে পারবো, অথবা হ্যাক্সের যে কোডগুলো আছে সেগুলো ইউজ করতে পারবো, বা RGBA, SSL বা SSL যা কোনো একটা আমরা ইউজ করতে পারবো। তাহলে মনে করেন যে আমাদের পি এলিমেন্টটা এখানে আমি জাস্ট কালার ইউজ করব, টেক্সট কালার। তো এই কালারের মধ্যে আমি জাস্ট বলে দিচ্ছি রেড। ওকে, নামটা ইউজ করলাম কালার নাম। তাহলে দেখেন এটা আমাদের রেড কালারের হয়ে গেল। তো এটা মূলত টেক্সট কালার। তারপরে দেখেন টেক্সট অ্যালাইনমেন্ট। তো আমরা টেক্সট অ্যালাইনমেন্টটাকে, অর্থাৎ আমাদের যে টেক্সটগুলো থাকবে এগুলোকে আমরা বিভিন্ন অ্যালাইনমেন্ট দিতে পারবো। তো বাই ডিফল্ট আমাদের অ্যালাইনমেন্ট লেফট থাকে। যেমন আমি এখানে দিতে চাচ্ছি যে টেক্সট অ্যালাইনমেন্ট, অর্থাৎ টেক্সট হাইফেন অ্যালাইন। ওকে, তো অ্যালাইনটা কি, অর্থাৎ আমাদের এই ওয়েবসাইটে বা যে ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো ইউজ করব, এই কন্টেন্টগুলা বা টেক্সটগুলা কোন সাইট থেকে মূলত শুরু হবে, ঠিক আছে, সেটা হলো টেক্সট অ্যালাইন। তাহলে অ্যালাইনের মধ্যে আমি লেফট যদি দেই তাহলে লেফটেই এই যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে, কারণ বাই ডিফল্ট লেফটেই থাকে। এখন যদি আমি রাইট দেই তাহলে আমাদের রাইট থেকে মূলত শুরু হবে। দেখেন আমি রাইট দিলাম যে টেক্সট অ্যালাইন রাইট, তাহলে দেখেন এই যে আমাদের রাইট সাইড থেকে শুরু হয়েছে হয়ে এই পর্যন্ত আসছে। এখন আমি যদি টেক্সট অ্যালাইন সেন্টার ইউজ করি তাহলে আমাদের মাস পজিশন থেকে শুরু হবে। দেখেন আমি সেন্টার ইউজ করলাম, সেন্টার ইউজ করার সাথে সাথে দেখেন মাস পজিশনে শুরু হয়েছে, দুই সাইডে সমান পরিমাণ গ্যাপ আছে। ওকে, তো আরেকটা জিনিস হলো টেক্সট অ্যালাইনমেন্টের মধ্যে জাস্টিফাই। তো জাস্টিফাইটা কি, তো জাস্টিফাইটা যদি আমি আপনাদের বোঝাইতে চাই, আমি আর একটু কন্টেন্ট কপি বেশি নিয়ে আসতেছি। তো এই পি ট্যাগটার মধ্যে আমি আর একটু কন্টেন্ট নিলাম। তো এখানে দেখেন আমি এটা সেভ করলাম Ctrl+S দিয়ে। এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি, দেখেন আমাদের এই যে লাইনগুলা এইভাবে আছে, অর্থাৎ দেখেন এখানে একটু গ্যাপ, মানে বাম পাশে কীরকম একটু দেখতে খারাপ লাগতেছে, এবং ডান পাশেও। আমি যখনই টেক্সট অ্যালাইন জাস্টিফাই ইউজ করব তখন জিনিসটা সৌন্দর্য চলে আসবে, অর্থাৎ এটা জাস্টিফাই হয়ে যাবে। দেখেন আমি জাস্টিফাই দিয়ে সেভ করলাম, করার পরে এখন ব্রাউজারটা রিলোড করতেছি। এখন দেখেন জিনিসটা সৌন্দর্য পরিপূর্ণ চলে আসছে, তো এটা জাস্টিফাই হয়ে গেছে। ওকে, তারপরে দেখেন টেক্সট ডেকোরেশন। তো টেক্সট ডেকোরেশনের ক্ষেত্রে আমরা এই কয়েকটা জিনিস ইউজ করব। একটা হলো টেক্সট ডেকোরেশন ইকুয়াল নান, তারপরে আন্ডারলাইন, ওভারলাইন, লাইন ট্রট। তো আমরা যখন হাইপার লিঙ্ক নিয়ে কাজ করি এয়ার ট্যাগ, আমরা দেখব যে এয়ার ট্যাগের নিচে একটা আন্ডারলাইন চলে আসে বাই ডিফল্ট পাবে। যেমন আমি এখানে দেখেন একটা এয়ার ট্যাগ নিচ্ছি, এখানে এয়ার ট্যাগ ইউজ করলাম। এর মধ্যে আমি জাস্ট বলে দিলাম যে হোম পেজ, অর্থাৎ হোম পেজের লিঙ্কটা এখানে আছে। এখন আমি সেভ করার পরে যদি ব্রাউজারটা রিলোড করি, তো দেখেন এখানে আমাদের নিচে একটা আন্ডারলাইন চলে আসছে এয়ার ট্যাগটা ইউজ করার কারণে। এখন আমি এইটাকে আমি রিমুভ করে দেব। তাহলে এটা নিচ্ছি, মনে করেন এয়ার এলিমেন্টটা নেওয়ার পরে এখানে জাস্ট আমি বলে দেব টেক্সট ডেকোরেশন, টেক্সট হাইফেন ডেকোরেশন, এর মধ্যে আমি বলে দেব নান। যখন আমি নান ইউজ করব তখন আমার এই আন্ডারলাইনটা আর থাকবে না। দেখেন এই যে আন্ডারলাইনটা নাই।
তো এখানে আরেকটা জিনিস দেখেন, আমরা ইচ্ছা অনুযায়ী আবার আন্ডারলাইন দিতেও পারবো। দেখেন আন্ডারলাইন, ওভারলাইন, লাইন ট্রট টেক্সট ডেকোরেশনের ক্ষেত্রে। এখন আমি বলে দিলাম যে টেক্সট ডেকোরেশন ইকুয়াল আন্ডারলাইন, তাহলে আমাদের এই অ্যাট্যাগটার নিচে একটা আন্ডারলাইন চলে আসবে। দেখেন এই যে আন্ডারলাইন চলে আসছে। এখন আমি চাচ্ছি যে না ওভারলাইন দিব, তাহলে ওভারলাইন ইউজ করলে আমাদের এই হোম পেজটার উপরে একটা ওভারলাইন চলে আসবে। যেমন আমি ব্রাউজারটা রিলোড করলাম, দেখেন এই যে একটা ওভারলাইন চলে আসছে। আর আমি যদি লাইন ট্রট ইউজ করি তাহলে আমাদের মাঝ বরাবর একটা লাইন ট্রট চলে আসবে, যে উপরে না এখন আসবে এই মাঝ বরাবর। দেখেন আমি ব্রাউজারটা রিলোড করতেছি, করার পরে দেখেন আমাদের মাঝ বরাবর চলে আসছে। তো টেক্সট ডেকোরেশনের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো ইউজ করতে পারবো, নান, আন্ডারলাইন, ওভারলাইন, লাইন ট্রট। তারপরে এখানে আরেকটা জিনিস দেখেন খুবই গুরুত্বপূর্ণ, টেক্সট ট্রান্সফরমেশন। তো টেক্সট ট্রান্সফরমেশনের ক্ষেত্রে এখানে দেখেন আমরা একটা প্যারাগ্রাফ জাতীয় কন্টেন্ট নিয়েছি। তো আমরা যখন টেক্সট ট্রান্সফরমেশন আপার কেস ইউজ করব তখন আমাদের যতগুলা টেক্সট থাকবে সবগুলা ক্যাপিটাল লেটারের হয়ে যাবে। যেমন এখানে দেখেন যে আমাদের পি যে এটা আছে, এখানে আমি জাস্ট স্টাইল করতেছি যে টেক্সট হাইফেন ট্রান্সফর্ম। তো ট্রান্সফর্মের মধ্যে আমি কি বলবো যে আপার কেস। যখন আমি আপার কেস দিব, দেওয়ার সাথে সাথে এই পুরো টেক্সটটা আমাদের ক্যাপিটাল লেটারের হয়ে যাবে। দেখেন আমি রিলোড করলাম, এখন দেখেন সবগুলা ক্যাপিটাল লেটারের হয়ে গেল। এখন আমি যদি স্মল লোয়ার কেস ইউজ করি তাহলে টেক্সট ট্রান্সফর্ম লোয়ার কেস, লোয়ার কেস ইউজ করলাম। লোয়ার কেস ইউজ করলে আমাদের যত টেক্সট থাকবে পুরো টেক্সটটা ছোটো হাতের হয়ে যাবে, দেখেন স্মল লেটারের। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এখন এখানে দেখেন যে আমার এখানে অসংখ্য ওয়ার্ড আছে, অর্থাৎ পুরোটা মিলে আমার একটা প্যারাগ্রাফ। তো এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, লরেম একটা ওয়ার্ড, ইপসাম, ইজ, সিম্পলি। তো আমি যখন এই টেক্সট ট্রান্সফর্ম ইকুয়াল ক্যাপিটালিজ ইউজ করব, ক্যাপিটালিজ ইউজ করলে যে জিনিসটা হবে আমাদের প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা সে ক্যাপিটাল লেটারে করে নেবে। দেখেন আমি এটা লিখলাম টেক্সট ট্রান্সফর্ম ইকুয়াল ক্যাপিটালিজ। এখন আমি সেভ করলাম কন্ট্রোল এস দিয়ে। সেভ করার পরে এখন যদি ব্রাউজারটা রিলোড করি তো আমরা দেখতে পাচ্ছি যে লরেম এর এলটা ক্যাপিটাল লেটার হয়ে গেল, ইপসাম এর আইটা ক্যাপিটাল লেটার, তারপরে ইজ এর আইটা ক্যাপিটাল লেটারের, সিম্পলি এর এসটা ক্যাপিটাল লেটারের। তো এইভাবে আমরা এই তিনটা জিনিস ইউজ করতে পারবো টেক্সট ট্রান্সফরমেশনের ক্ষেত্রে, আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটালিজ। তারপরে আরেকটা জিনিস দেখেন টেক্সট স্পেসিং, অর্থাৎ আমরা যে টেক্সটগুলো ইউজ করব, যে টেক্সটগুলো নিয়ে কাজ করতেছি, এই প্রতিটা টেক্সটের ক্ষেত্রে আমরা ইচ্ছা অনুযায়ী একটা স্পেস দিতে পারবো। তো টেক্সট স্পেসিংয়ের মধ্যে আমাদের প্রথম যে জিনিসটা আছে ইনডেন্টেশন। তো আমরা যদি ইনডেন্টেশন ইউজ করি তাহলে যেটা হবে আমাদের প্রথম লাইনের মধ্যে আমরা একটা ইনডেন্টেশন দিতে পারবো। যেমন আমি দেখেন একটা এক্সাম্পল দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের এখানে আমি ইউজ করতে চাচ্ছি যে টেক্সট ইনডেন্টেশন, টেক্সট হাইফেন ইনডেন্ট। এখন এর মধ্যে আমি একটা ওয়ার্ড দিব, মনে করেন আমি দিতে চাচ্ছি 50 পিক্সেল। ওকে, তো যখনই আমি টেক্সট ইনডেন্ট 50 পিক্সেল দিলাম এই, তাহলে আমাদের এই পি ট্যাগটার মধ্যে যত টেক্সট আছে প্রথম লাইনটার মধ্যে সে এই 50 পিক্সেল পরিমাণ একটা মার্জিন লেফট নিয়ে নেবে। দেখেন আমি ব্রাউজারটা রিলোড করব, করার সাথে সাথে দেখেন এইখান থেকে সে 50 পিক্সেল পরিমাণ একটা মার্জিন নিয়ে নিল, মার্জিন লেফট। এটা হলো আমাদের টেক্সট ইনডেন্টেশন এর কাজ। তারপরে একটা জিনিস দেখায় যে লেটার স্পেস, অর্থাৎ আমরা টেক্সট স্পেসিং নিয়ে কাজ করতেছি, তো পরেরটা হবে আমাদের লেটার স্পেসিং। এখানে আমি ফুল মিনিংটাও দিতে পারি, তাহলে আপনাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো লেটার স্পেসিং কি, এখানে দেখেন আমরা প্রতিটা অক্ষরকে মূলত এক একটা লেটার বলবো। তো এই একটা লেটার থেকে আরেকটা লেটারের স্পেসিং কত হবে সেটাও আমরা বলে দিতে পারবো। যেমন আমি এখানে বলে দিতেছি যে লেটার স্পেসিং ইকুয়াল যে লেটার স্পেসিং, লেটার হাইফেন স্পেসিং। আমি যদি এখানে 5 পিক্সেল দেই তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটা লেটার থেকে আরেকটা লেটারের স্পেসিং দেখেন 5 পিক্সেল পরিমাণ হয়ে গেছে, এই যে মাঝখানের গ্যাপটা 5 পিক্সেল। তো এটা হলো আমাদের লেটার স্পেসিং। তারপরে আমরা ইউজ করতে পারবো লাইন হাইট, অর্থাৎ এখানে যে আমাদের একটা লাইন থেকে পরের লাইনটার কতটুকু হাইট হবে সেটাও আমরা বলে দিতে পারবো। যেমন আমি এখানে দিলাম যে লাইন হাইট, লাইন হাইফেন হাইট, এর মধ্যে আমি বলে দিলাম যে 20 পিক্সেল।
তাহলে আমাদের যেটা হবে এই লাইনটা থেকে পরের লাইনটার মাঝখানে একটা হবে 20 পিক্সেল। দেখেন এই যে 20 পিক্সেল পরিমাণ হইলো। এখন যদি আমি আরেকটু বাড়াই তাহলে জিনিসটা বুঝতে পারবেন। 30 পিক্সেল দিলাম। ওকে, দেখেন 30 পিক্সেল পরিমাণ একটা স্পেস নিয়ে নিল লাইন হাইট। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন একটা লাইনের হাইট কতটুকু হবে। তারপরে দেখেন লাইন হাইট গেল আমাদের ওয়ার্ড স্পেসিং। তো ওয়ার্ড স্পেসিং জিনিসটা কি, অর্থাৎ আমাদের যতগুলো ওয়ার্ড থাকবে প্রতিটা ওয়ার্ড একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের স্পেসিং কত হবে। তাহলে আমি মনে করি যে লেটার স্পেসিংটা আমি বাদ দিয়ে এখন ওয়ার্ড স্পেসিংটা ইউজ করতেছি। ওকে, ওয়ার্ড হাইফেন স্পেসিং। তো ওয়ার্ড স্পেসিংয়ের ক্ষেত্রে আমি বলে দিলাম যে 5 পিক্সেল। দেওয়ার পরে এখন যদি আমি রিলোড করে দেখেন এই যে এই ওয়ার্ড থেকে এই ওয়ার্ডের মাঝখানে একটা স্পেসিং নিয়ে নিছে 5 পিক্সেল। আমি যদি এখানে আরেকটু বাড়াই যে 10 পিক্সেল যদি দেই তাহলে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের স্পেসিং নিয়ে নেবে এই যে 10 পিক্সেল। দেখেন 10 পিক্সেল নিয়ে নিলাম। লাইট হাইডিং আমরা এখানে 30 পিক্সেল ইউজ করলাম, এই জন্য একটা লাইন থেকে আরেকটা লাইনের হাইট নিয়ে নিল মূলত 30 পিক্সেল। তো আশা করি জিনিসগুলো বুঝতেছেন, একটু প্র্যাকটিস করবেন। তারপরে দেখেন আরেকটা হলো হোয়াইট স্পেসিং। তো হোয়াইট স্পেসিংটা কি, এখানে দেখেন আমি এখন ইউজ করব হোয়াইট স্পেসিং। হোয়াইট স্পেস। তো হোয়াইট স্পেসের মধ্যে আমি যদি বলে দিই নো রাফ, তাহলে যেটা হবে যে আমাদের যে যতগুলো একটা টেক্সট মনে করেন একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছি, এই প্যারাগ্রাফের মধ্যে আমার এতগুলা ওয়ার্ড আছে, অর্থাৎ সবগুলো মিলে আমার একটা প্যারাগ্রাফ। যখনই আমি নো রাফ ইউজ করব হোয়াইট স্পেসিংয়ের মধ্যে তখন আর সে লাইনটা মূলত ব্রেক করবে না। যেমন আমি এখানে ইউজ করলাম নো রাফ। ওকে, নো রাফ দিয়ে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি দেখেন সে আর লাইনটা মূলত ব্রেক করেনি, এক লাইনের মধ্যেই সে যাইতে থাকবে যখন আমি হোয়াইট স্পেসিং দিয়ে নো রাফ ইউজ করবো। আর যদি নর্মাল ইউজ করি তাহলে যেভাবে আছে সেভাবেই থাকবে, অর্থাৎ বাই ডিফল্ট মূলত নর্মাল থাকে। এখন নর্মাল ইউজ করলাম, করার পরে এখন যদি রিলোড করি অর্থাৎ যেভাবে ছিল সেভাবেই থাকবে। এটা হলো আমাদের হোয়াইট স্পেসিং। হোয়াইট স্পেসিং অর্থাৎ এই জিনিসগুলো আপনারা জাস্ট প্র্যাকটিস করবেন। তারপর দেখেন টেক্সট শ্যাডো, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে দেখেন একটা আমি টেক্সট শ্যাডো করি। তো আমি এই পি ট্যাগটাকেই টেক্সট শ্যাডো করতেছি, এখানে সব কিছু বাদ দিয়ে দিতেছি। দেখেন এই পি ট্যাগটা, আর এখানে পি ট্যাগের মধ্যে জাস্ট সিম্পলি পর্যন্ত রাখতেছি, একটু কন্টেন্টটাও কমিয়ে নিচ্ছি। ওকে, টেক্সটটা একটু কমিয়ে নিলাম। ওকে, পর্বটি অনেক বড় হয়েছে, তারপরে আমি এটা দিয়ে শেষ করে দিব। এখন দেখেন এই পি ট্যাগটার মধ্যে আমি টেক্সট শ্যাডো ইউজ করব। টেক্সট শ্যাডো, টেক্সট হাইফেন শ্যাডো। তো শ্যাডোর ক্ষেত্রে আমরা হরিজন্টাল এবং ভার্টিক্যাল কতটুকু শ্যাডো রাখতেছি এটা আমার বলে দিতে হবে। যে আমি এখানে দিলাম মনে করেন 3 পিক্সেল, অর্থাৎ 4 পিক্সেল দিলাম, আবার এইটাও 4 পিক্সেল দিলাম, অর্থাৎ আমার হরিজন্টালি 4 পিক্সেল পরিমাণ শ্যাডো হবে এবং ভার্টিক্যালেও 4 পিক্সেল পরিমাণ শ্যাডো হবে। এখন আমি সেভ করার পরে যদি ব্রাউজারটা রিলোড করি দেখেন যেখানে 4 পিক্সেল পরিমাণ শ্যাডো হয়ে গেল, এই যে দেখেন। এখন যদি আমি এটা আরেকটু কমিয়ে দিই, 2 পিক্সেল দিই, তাহলে জিনিসটা আর একটু সুন্দর লাগবে। আর এখানে একটু টেক্সট কালার দেই, টেক্সট কালার। টেক্সট কালার ক্ষেত্রে আমরা জাস্ট কালারটা ইউজ করব, কালার রেড দিলাম মনে করেন। আর এখানে টেক্সট শ্যাডোটা দিলাম যে হরিজন্টালি 2 পিক্সেল এবং ভার্টিক্যালেও 2 পিক্সেল। এখন যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে দেখেন এই যে আমাদের একটা শ্যাডো হয়ে গেছে। ওকে, তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো শ্যাডো এর ক্ষেত্রে আমরা এখানে আবার একটা কালারও দিতে পারবো। এখানে কালার যদি আমি রেড বলে দেই তাহলে দেখেন আমি ব্রাউজারটা রিলোড করলাম, করার পরে এখানে দেখেন একটা শ্যাডো হয়েছে এবং এটার কালার রেড হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এখানে আরেকটা ব্লার ইউজ করব, যে কতটুক ব্লার হবে। তো এখানে আমি যখন আরেকটা হোয়াইট নিব, যেমন আমি এখানে 5 পিক্সেল দিলাম, 5 পিক্সেল দিয়ে তারপর এখানে রেড ইউজ করলাম। তো আমাদের প্রথম দুইটা হোয়াইট কি হিসেবে কাজ করবে দেখেন। প্রথমটা হলো আমাদের হরিজন্টাল হোয়াইট, আর এটা হরিজন্টালি কতটুকু হবে সেইটা, আর এটা হলো ভার্টিক্যালি। আর তৃতীয়টা মূলত আমাদের ব্লার হিসেবে কাজ করবে, অর্থাৎ এটা কতটুক ব্রাইটনেসটা একটু লো করবে। আর চতুর্থটা মূলত আমাদের কালার। এখন আমি এটা সেভ করলাম কন্ট্রোল এস দিয়ে। সেভ করার পরে এখন যদি ব্রাউজারটা রিলোড করি দেখেন এটা একটু ব্লার হয়ে গেল, ওই যে জিনিসটা বুঝতে পারছেন। এখন যদি আমি এটা আরেকটু বাড়াই, যে ব্লারটা 10 পিক্সেল পরিমাণ হবে,
তাহলে জিনিসটা আরও বুঝতে পারবেন। দেখেন যে শ্যাডো হলো এবং এর ব্লাডটা আস্তে আস্তে কমে আসতেছে শ্যাডোটা। ওকে, তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এই মূলত আমাদের টেক্সট, সিএসএস টেক্সট। তো পর্বটা খুবই ইম্পর্ট্যান্ট, একটু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি পজ করে করে। ওকে, তো টেক্সটের মধ্যে আমরা এই জিনিসগুলো পড়লাম: টেক্সট কালার, টেক্সট অ্যালাইনমেন্ট, টেক্সট ডেকোরেশন, টেক্সট ট্রান্সফরমেশন, টেক্সট স্পেসিং, তারপরে টেক্সট শ্যাডো। ওকে, তো আগামী পর্বে আমরা আরেকটি ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব, তা হলো সিএসএস ফন্ট। ওকে, সিএসএস ফন্টটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের পর্বটি এখানে শেষ করতেছি, পর্বটি অনেক বড় হয়ে গেছে। যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর ভিডিওগুলো দেখে দেখে বেশি বেশি প্র্যাকটিস করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।